নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে এই যে 2 রকম আম নিয়েছি, কিছু আম ছাড়িয়ে নিয়েছি, কিছু ছাল শুদ্ধ নিয়েছি। পাকা দুটো বাদ দিয়ে দেবো না। তো সব কাটা হয়ে গেছে। দেখুন, একটা গামলি নিয়ে নিয়েছি, গামলির মধ্যে আমগুলো সব দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। কে এখন আমার নাতি খেলা করছে, তো তাই আওয়াজটা পাচ্ছ। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। একটা মশলা বানিয়ে নিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2টো লঙ্কা, 1 চামচ বড় চামচের ধনে, 1.5 চামচ দিয়ে দেবো সর্ষে, 1.5 চামচ মৌরি, 1 চামচ। গ্যাসটা কমিয়ে দেব। জিরে 1 চামচ, কিছুটা মরিচ, সবগুলো একসাথে ভেজে নেব। একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা গুঁড়ো করে নেব। এই যে একটা মিক্সিং জার নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তেল নিয়েছি, তেলটার মধ্যে দিয়ে দেবো। খুব বেশি তেল দেব না, এই হাফ বাটির একটু বেশি। এই তেলটা গরম করে নেবো ভালোভাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেলে কিছু লঙ্কা দিয়ে দেবো। এই যে 2 চালা করে দিয়ে দেবো। এগুলো তেলের মধ্যে থাকবে, খেতে ভালো লাগবে। দুটো লঙ্কা গুঁড়ো করে দিয়েছি, কিছু লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। সর্ষে, জিরে, এবারে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে তেলটাকে ঠান্ডা হতে দেবো। তেলের মধ্যে কিছু লেবু আমি এই যে গোল গোল করে নিয়েছি, আর এই যে দানাগুলো আমি ফেলে দিয়েছি। এই দেখুন, ভালোভাবে দানাগুলো বার করে ফেলে দিয়েছি। এই লেবুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই লেবুটা দেওয়ার কারণে এই যে আম তেলের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কিছু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আর লবণ আর হলুদটা আমের সাথে মাখিয়ে রেখেছি। এবার সব কিছু, এই যে আমগুলো দেখুন কতটা জল বেরিয়ে গেছে, দেখুন
এই জলটা দেবো না, উপর থেকে ছেঁকে ছেঁকে এটা দিয়ে দেবো। লবণটা যদি কম হয় তাহলে আপনারা একটু লবণ তেলের উপরে দিয়ে দিতে পারেন। একটু ভালোভাবে মাখিয়ে নেব। এই যে মশলাটা করেছি, এই মশলাটার উপরে দিয়ে দেবো। মশলাটা কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিই, আধা ভাঙা করে গুঁড়ো করেছি। এবার মশলাটা পুরো এর সাথে মাখিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আচার করতে করতে বৃষ্টি এসে গেছে। আমি আচারটা দেখিয়ে দিচ্ছি, পরে ঠান্ডা হলে বয়ামে তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আর যখন রোদে দেবেন আপনারা পারলে আর একটু তেল এরকমভাবে গরম করে এর মধ্যে দিয়ে দেবেন, কত সুন্দর হবে দেখবেন। সারা বছর রেখে খেতে পারবেন। ঠান্ডা হয়ে গেছে, তবু সারাশিকে ধরল, যেহেতু বাইরে বৃষ্টি এসছে। এখন আর ঠান্ডা হলে আমি বয়ামের মধ্যে তুলতে পারবো না, তাই থালার মধ্যেই দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, পরে আবার একটু তেল গরম করে সেটা দিয়ে দেবো। এই যে চটপটা আম তেলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে আম তেল বানিয়ে দেখবেন। এরকমভাবে আম তেল বানালে গরম ভাতের সাথে, আলু ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে, বা রুটির সাথে, পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে। আমার তো গরম ভাতে সব থেকে ভালো লাগে, একটু আলু ভাতে আর গরম ভাত, ব্যাস আম তেল, আর কিছু লাগে না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, যেহেতু বাইরে ঝড় উঠেছে।